চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দলে চমক বলতে লিটন দাসের না থাকা। অবশ্য পারফরমেন্স বিবেচনায় নিলে এটিকে খুব একটা চমক বলা যাবে না। তবে বছরের পর বছর ধরে যাকে প্রতিভার জন্য খেলিয়ে যাওয়া হলো, সেই লিটনই এত বড় টুর্নামেন্টের আগে বাদ পড়ল। সংবাদ সম্মেলনে তাই লিটনের না থাকা নিয়েই একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। প্রতিপক্ষ অ্যানালিস্টের সামনে লিটনের ব্যাটিং রহস্য ফাঁস হয়ে গেছে বলে মনে করছেন এই নির্বাচক। তিনি বলেছেন, লিটন আউট অফ ফর্ম, আউটের প্যাটার্ন অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার সেটা হচ্ছে না। লিটন ক্রিজে থাকতে পারছে না, এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে, তবু সুযোগ দিয়েছিলাম, কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে আর নেই। ফর্মের পাশাপাশি লিটনকে না রাখার পিছনে ভালো বিকল্প থাকার কথাও বলেছেন প্রধান নির্বাচক। সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে, এই দুইজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই, তার ক্লাস নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে দুবাইয়ে, যেখানে 2018 এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস। তবে নির্বাচকদের কাছে মূল বিবেচ্য হয়েছে বর্তমান ফর্মই। অতীত পারফরমেন্স ও ইতিহাস অবশ্যই দেখা হয়, নিকট অতীতটা বেশি দেখা হয়। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি, 2 ম্যাচে 300 পেরিয়েছি। খুব ভালো উইকেট ছিল, সেখানেও লিটন ফেল করায় তার উপর আর আত্মবিশ্বাস রাখাটা কঠিন হয়ে দাঁড়ায়। আহমেদ শাফি, চ্যানেল আই।